নলিন সরকার স্ট্রিট, যাদের নাম শুনলেই বোঝা যায় যে তারা বিভিন্ন নতুন ভাবনা নিয়ে প্রত্যেক বছর পুজো মণ্ডপ সাজান। এবছর তাদের ভাবনায় রয়েছে রূপান্তর। তবে সেই রূপান্তর কিভাবে তারা রূপদান করছেন, আসুন পুজো উদ্যোক্তা যারা রয়েছেন তাদের মুখ থেকে এই ভাবনা সম্পর্কে জানবো। পুজো তো প্রায় চলে এসছে, মানুষ দেখতে ভিড় জমাচ্ছে। এই অবস্থায় কিভাবে সাজিয়েছেন, ভেতরে প্রবেশ করতে থেকে একেবারে গর্ভগৃহ কিভাবে সাজানো হয়েছে? অ্যাকচুয়ালি আমরা যেটা বলতে চেয়েছি যে ইয়েগুলো মানে আমাদের যে রূপকথার কাহিনীগুলো যেগুলো ছোটোবেলায় আমরা বাংলায় পড়েছি, আজকের প্রজন্মের ছেলেমেয়েরা সেগুলো পড়ে না, তারা বাবা মারাও ইন্টারেস্টেড না সেগুলো জানানোর জন্য। সেটার প্রথম কথা যে সেই সচেতনতাটা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, অবন ঠাকুরের ক্ষীরের পুতুল, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার লালকমল নীলকমল, এই যে গল্পগুলো কাহিনীগুলো, এইগুলোকে মাথায় রেখে আমরা এগিয়েছি। প্রথম যেটা করেছি, এই অলৌকিক কাহিনীগুলো সব কিছু গল্পের গরু গাছে ওঠে, সেই জন্য একদম শুরুতেই একটা গাছের মাথায় গরুকে ইউজ করা হয়েছে। হ্যাঁ, সেখানে আমরা যেটা বলতে চেয়েছি, তারপর যখন ভেতরে ঢুকছি, এই যে সাত ভাই চম্পা, এবার সলিল চৌধুরীর 100 বছর, সাত ভাই চম্পা জাগরে জাগরে যে গানটা সলিল চৌধুরীর একটা বিখ্যাত গান লতাজি গেয়েছিলেন, সেই গানের 7 ভাইকে আমরা সমাজের সাবঅল্টার্ড 7 জনের সঙ্গে তুলনা করেছি। তারপর যখন ভেতরে ঢুকছি দেখা যাচ্ছে পক্ষীরাজ ঘোড়া এবং সাবঅল্টার্ড যেগুলো ওরা রয়েছে, ওদের কারুর মুখটা হাঁড়ির মতো, কারুর মুখটা ঘুড়ির মতো, কারুর মুখটা শুয়োরের মতো, কারুর মুখটা গরুর মতো। হ্যাঁ, এরা সমাজের একটা রিপ্রেজেন্ট করছে। তারপর যখন আস্তে আস্তে ভেতরে ঢুকছি, আমরা দেখতে পাচ্ছি যে পক্ষীরাজ ঘোড়া তো দেখছি, আমরা ব্যঙ্গমা ব্যঙ্গমী দেখছি, রাক্ষস কক্ষস দেখছি, লালকমল নীলকমল দেখছি। এই কাহিনীগুলো ক্রমশ আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে। এরা কিন্তু সমাজের মানে একটা মানুষ, যেমন দেখবেন এখানে একটা ব্যঙ্গমা ব্যঙ্গমী আছে, একটা ছোট ঘরের মধ্যে তাদের ঢুকিয়ে দেওয়া হয়েছে, একটা কাপল। আমরা এই যে বলি না কুয়োর ব্যাং, এই কুয়োর ব্যাং এরা ছোট্ট জায়গার পরিসরে থাকে। এর যদি ইনার মিনিংটা খোঁজেন তাহলে বলতে হবে সাবঅল্টার যারা বস্তি অঞ্চলে থাকে, এই চৌকিকে উঁচু করে কিংবা মাচা করে 7 জন 8 জন একটা ফ্যামিলি ছোট্ট ঘরের মধ্যে বাচ্চা। আবার এই সাবঅল্টারদের মধ্যে থেকে দেখুন এখানে জিরাফ আছে, তারা কোথাও একটা গলা বাড়িয়ে ওপরের আকাশটা দেখার চেষ্টা করছে। এই প্যান্ডেলের মূল মঞ্চে একটা গতি দেখিয়েছি, গতি মানে স্পিড, গতি এবং উড়ে যাওয়ার একটা প্রবণতা, দুদিকে ডানা। হ্যাঁ, মানে মুক্তি, মুক্তি বলতেছি। যখন আমরা ঢুকছি ভেতরে, এখানে মা দুর্গাকে দেখানো হয়েছে একদম নিত্যরতা অবস্থায়। মা কিন্তু এখানে দেবী নয়, আমরা অ্যাকচুয়ালি পুজো করি কিন্তু ভয়ে, ঠিক আছে? এই না হলে এই রসে পড়বো, ওই না হলে ওই রসে পড়বো, এই গল্পগুলো মাথার মধ্যে ভীষণ ঘোরে। কিন্তু মা বলছেন তোমরা আমায় ভালোবাসো, ভক্তি করলে ভালোবেসে ভক্তি করো, ভয়ে নয়। সেই জন্য ভেতরে একটা গান আছে বাজবে, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। মা এখানে বলতে চাইছেন যে মা এখানে একদম নিত্যরতা অবস্থায় 18 হাতের দুর্গা, যেটাকে বলা হয় উগ্রচণ্ডী রূপ। উগ্রচণ্ডী রূপ হওয়া সত্ত্বেও মা তার দেবীত্ব থেকে বেরিয়ে এসছে। এখানে ভেতরে কিছু মূর্তি আছে, কারো 5টা করে মাথা। এখন কোনো দেবদেবীকেই তো আমরা চোখে দেখিনি, পুরাণে বর্ণিত বা বিভিন্ন মাইথোলজিক্যাল যে বর্ণনাগুলো, ডেসক্রিপশানগুলো আছে সেখান থেকে আমরা জানতে পেরেছি। সেইগুলোই আমরা দেখাতে চেষ্টা করেছি যে এটারও একটা বড় রূপান্তর হচ্ছে। আমাদের ছোটোবেলার যে রূপকথা, সেই রূপকথাকে আশ্রয় করে, পুরাণকে আশ্রয় করে আপনার স্বপ্ন দেখি, নাহলে হিউম্যান ব্রেন কখনো প্রস্ফুটিত হয় না। তো এখানে আর আমরা ছোটোবেলা থেকে যেহেতু এই রূপকথার গল্প পড়ি বা জানি, জেনেছি, যার জন্য আমরা রূপকথার আশ্রয় নিয়েছি এবং রূপকথার যা কিছু সেইটাকে নিয়েই এই রূপান্তর ঘটছে। আসলে এই যে পরিবারতন্ত্র, যেখান থেকে এত দেব দেবী দেবতা সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের সন্তানদের ভয় দেখানো হয়, দেবতা অভিশাপ দেবে, পাপ দেবে, কিন্তু দেবতাকে ভালোবাসতে হয়। আজকে সেই ভালোবাসার মা দুর্গা আজকে সব কিছু ছেড়ে দিয়ে, সব যা কিছু বন্ধন মুক্ত হয়ে গিয়ে সে নিজের আপন নিত্যরতায় সে নৃত্য করছে, সৃষ্টিশীলতায়। সবাই মানুষ, কাজের গুণে তারা কেউ অসুর হয়েছে, কেউ দেবতা হয়েছে, এইভাবেই ভাগ করা হয়েছে। একদমই যেটা আমরা দেখতে পাচ্ছি, রূপান্তর ঘটছে নলিন সরকার স্ট্রিটে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে গল্পের গরু যেখানে গাছে ওঠে আমরা জানতাম, সেটাই তারা বাস্তবে দেখাচ্ছে। কারণ কল্পনায় মানুষ আকাশ ছুঁতে পারে, অর্থাৎ গগন ছুঁতে পারে। সেই গগন ছোঁয়ার ভাবনায় তাদের এবছরের মণ্ডপ সজ্জায় ফুটে উঠছে। ক্যামেরায় অমিতাভর সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।